কচু দিয়ে এই মুরগির তরকারিটা রান্না করেছি। কচু কিনেছি 50 টাকা দিয়ে, তবে কচুর এই তরকারিটা খেতে লাগে 1000 টাকার মাছ আর মুরগি। তাছাড়া এই তরকারিটা কোনো কিছু দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না। আচ্ছা, এই কচুটার নাম কি আমি কিন্তু জানি না, তবে এটা যখন আমি প্রথম খেয়েছি তখনই আমার কাছে খুব ভালো লেগে গিয়েছে, তাই আজকে সেই ভালো লাগা থেকে রান্না করতে আসলাম। আর আজকেই আমি এটা ফার্স্ট টাইম রান্না করব। আপনারা কে কি নামে কচুটাকে চিনেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি তো এইদিকে প্রথমে কচুটাকে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে মোটা করে এখন ছিলে নিচ্ছি। এই তরকারিগুলোকে সবসময় একটু মোটা করেই ছিলে নিতে হয়। তারপরে এই যে তরকারির জন্য আমি সাইজ মতো মোটা মোটা করে কেটে নিয়েছি। এইদিকে হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েছি। বড় বড় টুকরো করে আমি এই তরকারিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এগুলিকে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিব। আর এটা বেশি একটা সময় সিদ্ধ করব না, বলক চলে আসার কিছুক্ষণ পরই এটাকে ছেঁকে নিব। এইদিকে আমি মুরগির মাংসটাও রেডি করতেছিলাম। আজকে এই মুরগিটা আমি ভেজে তারপরে রান্না করব, তাই জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। হালকা একটু ভেজে রান্না করলে তরকারিটা খেতেও বেশি মজা হবে। তো মাংসটাকে মাখা শেষ হয়ে গেলে তারপরে আমি মাংসটাকে হালকা একটু করে ভেজে নিব, একদম কড়া করে ভাজবো না। এইটা কিন্তু রান্না করার পরে যে একদম গলে যাবে এই তরকারিটা তা কিন্তু নয়, একটু শক্ত শক্ত থাকে, তবে খেতে খুবই ভালো লাগে। আরেকটা কচু আছে যেটাকে সবাই সাহেবি কচু নামে চিনে, ওই কচুটা কিন্তু একদমই গলে যায় আলুর মতো, তবে ওইটারও স্বাদ অন্যরকম আর এইটার স্বাদ আরেকটু আলাদা। এইদিকে আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে মশলা যা যা দরকার একে একে দিয়ে দিচ্ছি মুরগিটা রান্না করার জন্য। মুরগি আমরা সবসময় যেভাবে রান্না করি আমি সেইভাবেই আজকে রান্না করব, শুধু কচুটা এখানে অ্যাড করব। আমি তো যখন এই প্রথম তরকারিটা খাই তখন আমার কাছে ভীষণ ভালো লেগে যায়, আর তখনই আমি চিন্তা করি আমি একবার নিজে এটা রান্না করে দেখব কেমন হয়। তবে ইলিশ মাছ দিয়েও কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো এইদিকে আমি সিদ্ধ করা সেই কচুগুলিকে এখন দিয়ে দিচ্ছি, আর এটা এই যে এরকম করেই সিদ্ধ করেছি, একদম গলা গলা হয়ে যায়নি। মশলাটার মধ্যে আমি কিছুটা সময় এই তরকারিটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে ভাজা মাংসগুলিকে এখন দিয়ে দিচ্ছি। এখন সবকিছুই একসাথে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর সাথেই কিন্তু এই তরকারিটা অনেকটাই হয়ে যাবে, যেহেতু কচুগুলিও সিদ্ধ করা আছে আর মাংসটাও এখানে ভাজা আছে। আমি এখানে ঝোল রাখার জন্য পানি দিয়ে দিয়েছি, আর তরকারিটাতে আমি ঝোল রাখবো, একদম মাখা মাখা করে নামাবো না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তাই জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি। বলক চলে আসার কিছুক্ষণ পরে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে একটু 2 চামচ পরিমাণের জিরার গুঁড়া দিয়ে দিব, তারপরে এটা নামিয়ে নিব। আর ঝোলটা এই যে এরকমই থাকবে, একটু ঝোলের সাথে নামাবো, তারপরে আরেকটু ঝোল টেনে যাবে। তো এই ছিল আমার এই তরকারি রান্নাটা এরকম নামিয়ে নিয়েছি আমি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।